আপ মাই এইচএসসি পুকিজ। তো তোমাদের আজকে রেজাল্ট দেওয়ার পর আমি দেখতেছি অনেকেরই অনেক চুলকানি শুরু হয়ে গেছে। সো আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্যাট। এখন কাহিনী হচ্ছে আমার মনে হয় যতজনই পরীক্ষা দিচ্ছে, যতজনেরই রেজাল্ট বেরোইছে, সবার রেজাল্টই ভালো হয়েছে। ইট ডিপেন্ড অন পার্সপেক্টিভ। এখন তোমার এক্সপেকটেশন ছিল 3, তুমি পাইছো 4, তত খুশি লাগবেই। আবার একজনের এক্সপেকটেশন ছিল গোল্ডেন প্লাস, ও জিপিএ 5 পাইছে, ওরও তো এখানে প্রবলেম লাগবেই। দিস ইজ নট দ্য ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ তোমাদের সবার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তার কারণ হইতেছে এই যুগে যে তোমরা পাসও করছো এই অনেক ব্যাপার, আর যারা পাস করো নাই তাদের আমার মনে হয় আরেকবার পরীক্ষা দেবে। কি হয়েছে ভাই, লাইফে তো প্যারা নেওয়া তো দরকার নাই। প্যারা তোমরা নিতে চাও না আমি জানি। দ্য প্রবলেম ইজ তোমাদেরকে প্যারা দেওয়া হয়। আই নো দ্য ফ্যাক্ট। দেখা গেছে একজনের রেজাল্ট নিয়ে সে খুশি, তার এক্সপেকটেশন অনুযায়ী সে অনেক ভালো করছে, সে অনেক হ্যাপি তার রেজাল্ট নিয়ে। সে সাপোজ সে 3.25 3 এর আশেপাশেও পাইছে, সে অনেক হ্যাপি। দ্য প্রবলেম ইজ তোমার সোসাইটি তোমাকে হ্যাপি দিবেই না। তোমার সোসাইটি তোমাকে বলবে ও মাই গড এটা একটা রেজাল্ট হলো, জিপি ইভেন্ট ছাড়া রেজাল্ট হয়, গোল্ডেন পাও নাই, ওদেরকে তো গুনতেছো কেন? ওরা তোমার এইচএসসি পরীক্ষার সময় খোঁজ নিছে? তুমি যখন ইন্টারভিউ তোমাকে টিউশন ঠিক করে দিছে? তুমি যে একটা টিউশন বদলাইছো, টিউশন নিয়ে প্যারা খাইছো, পড়া বুঝতে না, এই টিচারের কাছে বাদ দিয়ে ওই টিচারের কাছে গেছো, অনেক হ্যাসেল গেছে, অনেক কিছু প্রবলেম হয়েছে, বুঝতে পারো না, টেনশন গেছে, ডিপ্রেশন, ওরা তোমার খোঁজ নিছে? তোমার খাওয়া দাওয়া খোঁজ নিছে? কোনো কিছু খোঁজ নিছে? সময় দিছে তোমাকে? মেন্টাল পিস দিছে? এখন কথা শুনছো কেন? রেজাল্ট তো রেজাল্টই, রেজাল্টের পর কথা হবে কেন? রেজাল্টের আগে যা করার করছে এখন কোনো কথা হবে না। ওদের যদি এত খোঁজ নেওয়ার ইচ্ছা থাকতো আগে কিন্তু, এখন কোনো খোঁজ নিতে হবে না, বলে দিব। আপনি এইচএসসি সময় আমার প্রিপারেশনের সময় পরীক্ষার সময় খোঁজ নেন, এখন আসছেন কি করতে? ওকে, যে খালি রিপন যে নিজেই স্বীকার করে যে উনি অশিক্ষিত, উনি কথা বলতে পারেন না, উনি নিজে এটা স্বীকার করেন, সেই রিপন ভিডিও কেউ ছাড়ে না, নিজে বাপমার বাড়ির জায়গায় লেবে পড়ালেখার সময় বাপমার কলেজের ভিতর থেকে হাত ঢুকায় টাকা বের করে নেবে। বাপমা খায় মরুক না খায় মরুক, কি হয় হোক, তার বাপমা গালিগালাজ করে টাকা পয়সা নিয়ে ঝামেলা ঝুট করে বাসায় তুলকালাম করে। কিন্তু রিপন মিয়া একটা গরিব মানুষ, 10-5 টাকাও কামায়, কিন্তু তার গ্যারান্টি নেই, ফেসবুক তো টাকা দেয় না সেভাবে, সে 2-5 টাকা কামায়, তার বাপমাকে দেখে নাই, সে নিজেরই পেট চলে না, কিন্তু সে তার বাপমাকে দেখে নাই, এমন একটা নিউজ দেখে তার তোলবা শুরু করছে। এরকম অসুস্থ সিক মেন্টালিটির পার্সোনালিটি, তুমি তো একটু তো পড়ালেখা করছো এইচএসসি পর্যন্ত, তোমাকে নিয়ে কথা বলবে না? জাস্ট অ্যাকসেপ্ট ইট ব্রো। এখন আমি দেখলাম অনেকের বাপ মার একটা মাথা নষ্ট হয়ে যায়। আমি মানতেছি বাবা মা আপনারা আপনাদের অনেক কিছু ফ্যাক্ট মাথায় ঘুরে, আমি ওগুলা বুঝি, ইটস ওকে, বাট দ্য প্রবলেম ইজ আপনার সময়টা দেওয়া উচিত ছিল যখন সে পড়ালেখা করতেছে, বা যখন তার প্রিপারেশনটা শুরু হয়েছে, বা যখন সে স্ট্রাগল করতেছিল, তখন আপনার সাপোর্টটা দেওয়া উচিত ছিল। এখন রেজাল্ট যেহেতু হয়ে গেছে, এখন আপনি ওকে মারেন কাটেন হত্যা করেন, কোনো রেজাল্টের কোনো চেঞ্জ আসবে? প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনি যদি এখন এক্সেস করেন, সেও এক্সেস করতে পারে, সেও উল্টা পথে হাঁটতে পারে। ইউ নো হোয়াট আই মিন? এখন আপনার বাবা মা হিসেবে যতটুকু আপনি করতে পারেন সেটা হচ্ছে রেজাল্ট খারাপ হয়েছে আপনি ওকে বুঝাইতে পারেন, এন্ড আপনি যে কষ্ট পেয়েছেন এই জিনিসটাকে রিয়েলাইজ করে নেক্সট ডে যেন কখনোই মানে এমন না যে এইচএসসি মানে লাইফ শেষ। আমি কত মানুষ দেখছি এইচএসসি পর কত কিছু করছে ভাই, এইচএসসি মানে লাইফ শেষ না। অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, আমি এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবো, কিন্তু এখন যা করে ফেলছে মানে কিছু সলিউশন নাই। এখন আপনি যা বলবেন ওর নেগেটিভ ইফেক্ট পড়বে। এখন বলতে বলতে কিছু বাবা পাচ্ছেন এক্সেস করে ফেলে। আমার মনে হয় তাদের মাথায় দুইটা চিন্তা আনা উচিত। এক, হয় আপনার শুধু রেজাল্ট নিয়ে চিন্তা করে বাচ্চাকে মারা ফেলতে হবে, আর দুই, আপনার সবকিছু মেনে নিয়ে, সিচুয়েশন মেনে নিয়ে, ভাগ্য মেনে নিয়ে বাচ্চাকে সাপোর্ট করে ওকে ফিউচারে ভালো কিছু করতে ইন্সপায়ার করতে হবে। এখন চয়েস ইজ ইয়ার্স। আর বাচ্চা যারা প্যারেন্টসদেরকে নিয়ে অনেক ডিপ্রেসড, আমি অনেক পোস্টের মধ্যে দেখলাম কমেন্ট করছে প্যারেন্টসই তো সাপোর্টিভ না, প্যারেন্টস এটা না। বাচ্চা শুনো, তোমার বাবা তোমাকে সাপোর্ট করতে চাইলেও পারবে না। তোমার ফ্যামিলির ওই একটা পান্দা এসে করবে, আরে ভাবি এত পড়ালেখা করাইলেন, এত টিউশন দিলেন, কি লাভ হইলো? পরে জিগান আর বাচ্চা কি পেয়েছে? কিভাবে আপনার মেয়ে গোল্ডেন প্লাস পায় না এ প্লাস পাইছে? ছি ভাবে, আপনার মেয়ে পরীক্ষা দিয়ে কি পাইছিল? ফেল করছে। এবং আত্মীয় সবার ফ্যামিলিতেই থাকে, আত্মীয় পাশাপাশি প্রতিবেশীরা তো আছেই। আমার পরীক্ষার সময় যখন আমি পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিশন, আমার অ্যাডমিশনের সময় যেটা হয়েছে, আমি ফার্স্টের দিকে বিউপিতে পরীক্ষা দিয়েছি, বিউপিতে গেছি বেড়াইতে, আমি কিছু পড়ালেখা করিনি, কি পরীক্ষা দিচ্ছি আমি নিজে জানি না। তো ঘুরে এসে আমি পরীক্ষা চান্স পাইনি, যতটুকু আমার মনে আছে চান্স পাইনি। হ্যাঁ, এখন এই কথার কোনো কারণে আমাদের কোন একটা রিলেটিভ, অনেকগুলো রিলেটিভ কানে গেছে, ওনারা যে সুন্দর মতন জিনিসটাকে ছড়িয়েছেন, আরে বাবা, আমার নাম আদুরি, বলছে আদুরির বেটি তো কোথাও চান্স পায় নাই। অ্যাজ ইফ আমার পড়ালেখা সব খরচ ওনারা তুলছিলেন, আমার মেন্টাল ডিপ্রেশন সব ওনারা তুলছেন, আমার কষ্টের সময় ওনারা আসে আমাকে কনসাল্ট করছেন, আমার এইচএসসি যত টিউশন সবগুলো প্রাইভেটের টাকা উনি দিচ্ছেন, ভালো ভালো টিচার উনি আমাকে খুঁজে দিচ্ছেন। গালি দিতে পারি না ফ্যামিলি দেখে, এরা আপনাকে নিয়ে জাজ করতে বসে না। এগুলোর একটা নিজের রেজাল্ট ঠিক নেই, জিজ্ঞেস করেন কি পড়ালেখা করছে, একদম কামলা দেয়, এই করে সে করে কিছুই করে না। আর ওদের বাচ্চা কাচ্চার খোঁজ নিয়ে দেখেন ভাই, এক একটা যে অবস্থা বলারও মুখ নেই। এখন ওদের বাচ্চা কাচ্চার এই অবস্থা হিসেবে আপনার বাচ্চা কাচ্চাকে খারাপ বানাইতে হবে না, এই জন্য এই কাজগুলো করে। আর এই কাজগুলো করে আপনার বাবার মাথাটা খায়। আমার ফ্যামিলিতে আমার অনেক মানুষ আছে আমাকে ডিপ্রেশনের চরম পর্যায়ে নিয়ে গেছে আন্দাজে। ভাই আমার অ্যাডমিশন কোনো পরীক্ষা না, আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং কোনো পরীক্ষা দিই না, ওরা আছে আমার কানেকশন ক্যান্ডিডেট। আরে কই খুব তো পড়ালেখা করলে, অনেক টিউশন করলে, কোথাও তো চান্স পাবনি। আমি বলছি আমি তো কোনো পরীক্ষাই হয়নি, তখন চুপ হয়ে গেছে। আর আমার কথা হইতেছে আমি চান্স যদি নাও পাই, এটা আমার ভাগ্য, আমার আল্লাহ আমার ব্যবস্থা করে দিছে, বাট আমি তো ট্রাই করছি। হ্যাঁ, আমার প্রবলেম এদের সাথে যারা ট্রাই করে না, যারা ট্রাই করে চান্স পায়, ইট ডাজন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, মানুষ অনেক অ্যাডমিশনের সময়, এইচএসসি সময় অনেক কিছু একসাথে কাজ করে, এটা এমন না ওদের ওই যে 2-3 পরীক্ষা যেগুলো ওরা দিয়ে এসে আমাদেরকে জাজ করতেছে, ওগুলোর মতো না যে আজকে পরীক্ষা দিছি, হ্যাঁ আর কালকে 2 দিন না পড়া কিছু না পড়া হুদায় পরীক্ষা দিয়েছিলাম এসে বলে দিল। আমাদের পরীক্ষা তো এরকম না, আমাদের যেটা টার্গেট আমাদের সেটা ফুলফিল করতে হবে। এখন আল্লাহ না করুক অনেকেরই হয় না, এর মানে না যে খারাপ স্টুডেন্ট। এখন আপনি যদি এরকম উল্টাপাল্টা আজেবাজে কথা সাথে কমেন্ট করেন, হ্যাঁ কোথাও ঠিক নাই, খুব তো পরীক্ষা দিলা, খুব তো টিউশন করছো, কোথাও ঠিক নাই, এগুলো কথা বলতে সেই মানুষটার মাথায় ব্রেনের মধ্যে কি যাবে? যে বলছে তার মাথা অবশ্যই ঘুরতেছে। এদের কারণে বাচ্চা কাচ্চা সুইসাইড করে, অন্যান্য দুর্ঘটনা ঘটে, অনেক কাহিনী করে। এদের কারণে বাচ্চারা ডিপ্রেস হয়ে যায়, লাইফে কোনো কিছু করতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা বাচ্চার ভিতরে ক্যাপাবিলিটি আছে, তারা লাইফে যে কোনো কিছু করতে পারবে। এই দুই একটা শীতকালের জন্য কিছু করতে পারে না, আমার খুবই ঘৃণা লাগে মানুষকে। আমি পার্সোনালি বলতেছি আপনারা আমার লাইফ থেকে দূরে থাকবেন। সো এই
তোমার বাপ মা কান ধরবে, তোমার বাপ মাকে টানা দিবে, তোমার বাপ মাকে খোঁচা দিবে, তোমার বাপ মা তো মাথা গরম হবে, তোমার বাপ মা তো খারাপ লাগবে, এরপর এসে তোমার উপর ঝাড়বে, তুমি বাপ মা দোষ দিচ্ছ, ওদের কাছে ঝরে না, ওদের কাছে ঝাড়ি টাড়ি গালি গালাজ করো, তুমি কেন তোমার বাপ মাকে কষ্ট দিচ্ছ? তোমার বাবা মা হয়তো বুঝতেছে না, তাদের সাথে বসে কথা বলো, মিউচুয়াল করো। লাইফে সব ডিসিশন না রং ভাবে নেগেটিভ ভাবে নিয়ে কোনো কিছু হয় না। আজকের দিনটা তোমার অনেক হার্ট যেতে পারে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, বাট 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। তুমি লাইফে অনেক বড় কিছু করতে পারবে ইনশাআল্লাহ, আমি জানি। কারণ আল্লাহ কারণ রিজিক অফ করে রাখে না, প্রত্যেকটা মানুষের জন্য একটা ভালো স্থান অবশ্যই আছে। এখন তোমাকে মানে নিতে হবে সেটা আমার জন্য ভালো স্থান। আজকের দিনটা একটু কষ্ট যাবে, আমি মনে করি আজকের দিনটা স্কিপ করো, সব যা ভাবার 3 দিন পর থেকে ভাবা শুরু করো, লাইফ উইল বি গ্রেট। আর কিছু ভাবি না, নিজের মেয়ে কোনোদিন পড়ালেখা করছে কিনা, কোন বেটার লেগে হাত ধরে ঘুরে বেড়াবে, কি করলো না করলো, এগুলো তার মাথা না। তার মাথায় হইতেছে আমার রেজাল্ট কি হয়েছে, ওর রেজাল্ট কি হয়েছে, তার রেজাল্ট কি হয়েছে, এদের মাথাতে সমস্যাই আছে রে বাবা, বুঝো না, ঘুনো না। এদের বাচ্চা জীবনে বই খুঁজছে নাকি তাই জানো না, মানুষের বাচ্চা রেজাল্ট দেখতে আসছে, পাগল কথা। তোমার আমি এক্সাম্পল দিতে পারতাম, মার্ক জুকারবার্গ এই সেই করে দিন স্কুলে যায় না, এই করে নাই, সেই করে নাই, ওরা তো ভালো করছে, তুমি তো করতে পারবা। এগুলো তোমাকে আমি দিব না তো, কারণ ওরা মেন্টালি অনেক স্ট্রং দেখে এগুলো করতে পারছে। আর তুমি মানুষটা নিজের মোটিভেশনের জন্য অন্য কার ভিডিও দেখতেছো, তো তুমি তো ভাই আরো ইউনিক, তোমাকে আমি এক্সাম্পল দিতে পারতাম না। আমার ভাই সোজা হিসাব, বাপ ভাই যদি কয় তুমি এইচএসসি তে ফেল করছো, খারাপ করছো, তোমাকে বিয়ে দিয়ে দিব, খুশি হও, জাস্ট বি হ্যাপি। তোমার বড় বোন হিসেবে আমি তোমাকে বলতেছি, আইডিয়া দিতেছি, বিয়ে দিতে চাইলে বিয়ে করে নাও, এই লাইফ আর পাবা না, ফিউচারে কিছু হয় না, ওগুলো কয় লাভ নাই, অ্যাডমিশন এই পড়ো সেই করো, কিছু হয় না। সুন্দর মতন বিয়ে করে নাও, স্পাউস ভিসা বিদেশ চলে যাওয়া লাগলে ছেলে হলে ভালো একটা সুন্দর দিকে মেয়ে বিয়ে করে নাও, লাইফে বরকত আসবে। বিয়ে সাথে স্কিপ করো না, আমি ভুল করছি, তোমরা করো না। মোরাল অফ দ্য স্টোরি যেটা, তোমরা যারা হচ্ছে ভালো করো, খারাপ করছো, টেনশন করতেছো, ভাই তোমরা নিজেকে কষ্ট না দিয়ে আল্লাহর কাছে মাফ চাও, কষ্ট মানে দোয়া করো যে তোমরা ভুল সময় পরীক্ষা দিয়ে ফেলছো। তুমি যদি আমাদের আমলে পরীক্ষা দিতা, তুমি আজকে যদি ফেল করে থাকো, তুমি অবশ্যই পাস করতা। তুমি যদি পাস করে থাকো, তুমি অবশ্যই জিপিএ পেতে, জিপিএ পেলে তুমি মনে করো কোন লেভেলে চলে যেতে পারতো। এখনকার যুগ একটু কঠিন, তোমাদের পড়ালেখাটা অনেক কঠিন, তোমাদের রেজাল্টটা অনেক কঠিন ছিল, সুতরাং এখানে তুমি যেটা করছো সেটা আলহামদুলিল্লাহ, খুশি হও, তোমার এইচএসসি নামক পরীক্ষার প্যারা শেষ। আর যদি ফেল করো, গুড নিউজ, আবার পরীক্ষা দাও, আরো ভালো রেজাল্ট করে ভালো করো, এত মানুষের কোনো দরকার। এখন তোমাদের সবার জন্য একটা ছোট্ট সাজেশন আমার মতন ছোট্ট মানুষের তরফ থেকে, লাইফে সবসময় সবকিছু আমাদের মন মতন হবে না, অনেক কিছুতে আমাদের অনেক কষ্ট লাগতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের প্রত্যেকটা প্যারেন্টসকে আমি এটা বলতে চাই যে আপনারা আপনাদের বাচ্চার দিকে ফোকাস করেন, নাকি মানুষের দিকে, মানুষ কি বলতেছে না বলছে, মানুষের কাজই বলা। আপনার লাইফে সবকিছুতেই আপনার কিছু দুই একটা, সবাই না, অনেক রিলেটিভ আছে অনেক সাপোর্টিভ, কিন্তু দুই একটা রিলেটিভ থাকবে যারা আপনাকে কষ্ট দেওয়ার জন্য অনেক কথা বলবে, আপনার আশেপাশে ভাবিরা অনেক কথা বলবে, এসবকে পাত্তা না দিয়ে আপনার বাচ্চার উপর ফোকাস করেন। কারণ আপনার বাচ্চা ইন ফিউচারে ভালো করলে বা আপনার বাচ্চাকে আপনি সাপোর্ট করতে, আপনার বাচ্চা লাইফে কিছু একটা করলে আপনার ভালো লাগবে, ওদের কিছুই লাগবে না, ওদের কষ্টই লাগবে। সো স্কিপ দেম। আর বাচ্চারা যারা তোমাদের চাই রেজাল্ট হয়েছে সেটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করো, আর এটা নিয়ে তোমরা আগায় যাও। ফিউচারে অনেক 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 অপশন আছে, যা মন চাই তাই করো, জাস্ট বি হ্যাপি। আর এরপর যদি তোমাদের মাথায় উল্টাপাল্টা কিছু ঘুরে, আমার নাম অনেক নিচে দুটো দিব, সব ঠিক আছে। আল্লাহ হাফেজ।